আচ্ছা। স্যার আপনি বের হওয়ার পর ক্যারিয়ার কিভাবে শুরু করেছিলেন? আমি পরীক্ষা দেওয়ার পরেই ৪ মাসের জন্য তাবলিগে গিয়েছিলাম আল্লাহর রাস্তায়। তো ওখান থেকে আসার পরে আমি কাকরাইল মসজিদের ৩য় তলায় অবস্থান করতেছি। এমন সময় আমাদের বুটেক্সের ফরমার ভাইস চ্যান্সেলর প্রফেসর মাসুদ আহমেদ, উনি আমাদের পরবর্তী আরেকজন ভাইস চ্যান্সেলর ছিল প্রফেসর ডক্টর শাহ আলিমুজ্জামান বেলাল। উনি আমাদের সিনিয়র ভাই। উনার মাধ্যমে আমার কাছে জানতে চাইলেন যে আমি ইন্ডাস্ট্রিতে জয়েন করবো কিনা। তো আমি মাত্র ৪ মাস পরে আসছি। আমি আসলে ওই মুহূর্তে জয়েন করতে চাচ্ছিলাম না। পরে আমি তো বাড়ি চলে গেলাম। বাড়ি চলে যাওয়ার পরে কয়েকদিন পরে আসার পরে আমি তখন বড় ভাইদেরকে জানালাম। দেখা গেল যে আমার একই সাথে আমার ৩টা চাকরি হলো। একটা স্পিনিং, আরেকটা কম্পোজিট, আরেকটা ওভেন ডাইং। ইন্টারেস্টিং ঘটনা হলো সবচেয়ে কম বেতন ছিল ওভেন ডাইং ইন্ডাস্ট্রিতে। তো মাসুদ আহমেদ স্যার আমাকে বললো যে বরকত হচ্ছে আসল জিনিস। উনি তো অনেক দূরদৃষ্টি সম্পন্ন লোক, ভালো ইন্ডাস্ট্রি হিসাবে তখন সিদ্দিক টেক্সটাইল মিলটা খুব বাংলাদেশে খুব নাম করা ছিল। পরে আমি স্যারের পরামর্শ ওখানেই শুরু করলাম। যতদূর মনে আছে ৪ না ৭,৫০০ টাকা বেতন, ৪,৫০০ টাকা বেতন। ওখানে আমি প্রায় ৮-৯ মাস। এরপরে হঠাৎ করে গভর্নমেন্ট পর্যায়ে প্রায় ৬০ জনের মতো ফার্স্ট ক্লাস অফিসার, মানে ইন্সট্রাক্টর বা সুপারিনটেন্ডেন্ট নিবে। পরবর্তী ওখানে অ্যাপ্লাই করলাম এবং আমি সিলেক্ট হলাম। তারপরে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে জয়েন করলাম। মূলত ১ বছরের কাছাকাছি সময় ইন্ডাস্ট্রি ছিলাম। তারপরে আমি পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে জয়েন করলাম। এভাবেই আমার ক্যারিয়ার শুরু হয় জীবন।